এখন এই যে তোমার এখানে যাবে বুঝি কি যে একটা নিচে হাতে শুধু মাথার মধ্যে ভাঙতেছে ইস কি শক্তি একটা পাটকাঠির নিচে ওইটা বারবার মাথায় ভাঙতেছে সোনা বাবা সকাল উঠে কাজ শুরু হয়ে গেছে আমাদের এই যে বেড়াটা ভাঙতেছে দেখো পাটকাঠির বেড়াটাকে অর্ধেকটা নিচে তো ভেঙেই ফেলেছে এখন এই যে উপরটাও ভাঙা শুরু করছে যতই ওকে বারণ করা হয় যে ভাঙো না ততই দুই হাত দিয়ে আরো বেশি করে ভাঙে ফেলো ওইটা ফেলো 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 ওইটা নোংরা ওইটা ফেলাই দাও বেশি নোংরা জিনিস মুখে দেওয়া ভেবেছিলাম বেড়াটা খুলে দেবো কারণ ভেঙে কিরকম মানে হয়ে গেছে খারাপ দেখা যায় কিন্তু আবার ওইটাতে গিয়ে সোনা বাবা প্রত্যেক দিন খেলে পরে ওইটা সরিয়ে ফেললে পরে ভালো পাটকাঠিগুলো বেড়ার আর কি ভেঙে ভেঙে ভালো বেড়াটা নষ্ট করবে যার জন্য রেখে দিয়েছি যে ও নিচটায় খেলে খেলে যখন পুরোটাই ভেঙে ফেলবে তখন আর কি খুলে দেবো তো ঘুম থেকে উঠে এই যে জুতো পরিয়ে ছেড়ে দিয়ে এরকম করে প্রত্যেক দিন উঠে খেলে ওর মতন ও একা একা আর আমি এদিকে আমার কাজগুলো করে নিই তোমাদের দাদাভাইও বাড়িতে নেই টিউশনে চলে গেছে তো এইদিকে এই মাত্র আর কি একটু আগে ঘুম থেকে ওঠা হলো আর ঠান্ডার দিন শুধু আজকে যে লেট করে উঠেছি তা না প্রত্যেক দিনই লেট করে উঠি তোমাদের দাদাভাই সকাল সকাল উঠতে দেয় না বলে যে লেট করে উঠতে না হলে ঠান্ডা লেগে যাবে তো যার জন্য আর কি লেট করে ওঠা হয় আর আমি যত তাড়াতাড়ি উঠবো আমার সাথে সাথে সোনা বাবাও উঠে পরে আবার ওরও ঠান্ডা লেগে যাবে তো এই ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিলাম আর এই জায়গাটা দেখো মানে বর্ষার সময় চটিগুলো পেতে দেওয়া হয়েছে মাটিটা মানে কেটে যাবে বলে কিন্তু এখন তো বর্ষাকাল নেই কিন্তু এখন দেখো এগুলো সব এক জায়গায় জড়মড়ো হয়ে থাকে আর এইদিকে চলাফেরা করতে গেলে পায়ের মধ্যে বাজে তো পড়ে যাওয়ার একটা রিস্ক হয়ে যায় তো সোনা বাবা এইদিকে আসে যার জন্য এগুলো তুলে ফেলছি তুলে দেখো এই প্লাস্টিকগুলো আবার মানে সুন্দর করে গুছিয়ে ইটের উপরে রেখে দিলাম কারণ শীতকালেও কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হয় তো যখন বৃষ্টি হবে তখন আবার এগুলো পেতে দিব তাহলে আর মাটিটা কাটবে না তো এবার চলো এদিকটাও ঝাঁট দিয়ে নেই আর শাশুড়ি মা সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে এদিকে ওদিক দৌড়াদৌড়ি কাকে বকবে কাকে মারবে মানে কি বলি আর ওনার কথা তো এই যে কোথায় যেন গেছিলো এই মাত্র আর কি আসলো বাড়িতে থাকলে রৌদ্র বোঝা যায় না আর এখানে আসি বাপরে বাপ কীভাবে রৌদ্র লাগতেছে একদম শরীরের চচ্চরে উঠে গেছে তো শুভ সকাল বন্ধুরা নন্দিনা ব্লগ স্কুলে সকলকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসা ঠাকুরের সেবাতে আমরা অনেকটাই ভালো আছি সকাল থেকেই ভাবছি যে ব্লগটা শুরু করবো মানে শুরু করেছি জাস্ট শুরু করেছি ইন্ট্রোটা যে করবো সেটাই আর করা হচ্ছে না প্রত্যেক দিন ভিডিও মানে ইন্ট্রো বা শুরু করতে করতে অনেকটা লেট হয়ে যায় তো সোনা বাবার জন্যই আর কি হয় না তো সকাল থেকে যাই হোক মোটামুটি কাজবাজ ওকে নিয়ে টুকটাকভাবে করলাম ওর খিচুড়িটা আর কি কোনোরকমভাবে বানিয়ে ওকে খাইয়ে ঠাইয়ে একদম ঘুমানোর জন্য পুরো অস্থির হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই নেমেছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে এতক্ষণে বাকি কাজবাজ করছি টাটটা কেন করে নোংরা হয়েছে পাখি বসে মাটি মাটি এসে থাকেই না এগুলো কালকে তোমাদের দাদাভাই টাটটা কত সুন্দরভাবে মুছলো আজকে পাখি থেকে হয়তো বসে এদিকে শীত পড়ছে ওইখানে করে কাদা কাদা হয়েছে ওই জায়গাটা করে প্রত্যেক দিন এই যে জামা কাপড় ধোয়া ভাবি যে আজকে হয়তো ড্রেস এরকম নাই করতে করতে প্রত্যেক দিন এক বালতি দুই বালতি করে জামা কাপড় ধোয়া হয় আজকেও দেখো প্রচুর জামা কাপড় কাঁথা কম্বলগুলো একটু ধুয়ে দিয়েছি কাঁথাটাতে আসার পর সোনা বাবা একদম 2 দিন ধরে 3-4 বার করে হিসু করে করে একদম গন্ধ করে ফেলেছে তো এই যে দেখো ড্রেসগুলো দিয়ে দিলাম আর সারাদিন এগুলো হাত দিতে হবে না বাড়িতে থাকলে তো বারবার এদিক সেদিক করে একটু উল্টে পাল্টে দিতে লাগে না হলে শুকোতে চায় না এদিকে দেখো আরও অনেকটা টার বেঁচে আছে মানে অনেকটা জায়গা রয়েছে আরও অনেকগুলো ড্রেস শুকোতে দেওয়া যাবে তো এখানে দিয়ে রাখলাম সারাদিন মোটামুটি এখানে রৌদ্র থাকে মনে হচ্ছে মানে রোদ যেতে যেতে আর কি বিকেল হতে হতে শুকিয়ে যাবে আর এই দিকে তোমাদের দাদাভাই দেখো এই যে গাছে উঠেছে মই দিয়ে সুপারি গাছে সিম কেটেছি মানে প্রথমে একটা সিম গাছ লাগিয়েছি সিমের গাছ মারা গেছে তারপরে 2টা লাগিয়েছি কোন মাসে যেন লাগাইলাম গো শ্রাবণ মাসে নাকি ভাদ্র মাসের ওইদিকেই লাগাইছি বলো তো যাই হোক মাসটা মনে নেই তো ওই ভাদ্র মাসের ওইদিকেই হয়তো লাগিয়েছি ওই 2 দিকে 2টা সিম গাছ লাগিয়েছি এখন এত পরিমাণে মানে ডাল ছড়িয়েছে একদম সিম না ধরে সিমের গাছে তো ফুল মাঝে মাঝে 2-1টা আর সিমের পাতা দিয়ে একদম ভর্তি হয়ে গেছে সিম গাছে তো এই পাতাগুলো আজকে
সকাল থেকে আর কি ছিঁড়ে দিচ্ছে। এই পাতাগুলো যদি আরও আগে ছিঁড়ে দিত তাহলে এতদিনে কিন্তু মোটামুটি ভালোই সিম ধরতো গাছে, তো সিম ধরেইনি। আমি তো বাড়িতে গিয়েছি, ভেবেছি তখনই সিম গাছে ফুল এসেছিলো, ভেবেছি হয়তো এতদিনে অনেক সিম ধরেছে, কিন্তু কোথায় আর, এসে দেখি সিম গাছে সিম নেই, শুধু পাতা দিয়েই ভর্তি। তো এই পাতাগুলো ছেঁড়া হলো, দেখবি এখন প্রচুর সিম ধরবে। তো তোমাদের দাদাভাই একটা মই নিয়ে আসলো, নিচেরগুলো তো হাত দিয়ে ছিঁড়েছে, এখন ওই মই দিয়ে একদম ওই যে উপরেরগুলো নামিয়ে দিচ্ছে, সুপারি গাছে উঠছে যেগুলো ওগুলোকে নামিয়ে দিচ্ছে। ওইটা তো পাবাই না নামাইতে, ওইটা পাবা না, ওইটা থাক, ওটা একটা লাঠি ঠেটে দিয়ে টাইনে দিও ডালগুলো, তাহলেই হবে। না না, অত দিতে হবে না, অত রিস্ক করে এখানে ঢোকানো যাবেও না, অত বড় মই, বেকার জাঙিটা ভেঙে নষ্ট হবে, থাক। যখন যেটা কাজে ধরবে তোমাদের দাদাভাই, ওইটার মানে একদম একটা করেই ছাড়বে। এদিকে দেখো মইটা ঢোকানোই যাবে না, তারপরও একদম মানে কি বলি আর, একদম ঝিকঠিকগুলো সরিয়ে বাঁশের কঞ্চেগুলোকে ফাঁকা করে ওই দিক দিয়ে দেখো ঢুকিয়ে এই দিকে উপর দিকে বের করেছে। তবু আর কি ডালগুলো নামাতেই হবে, না নামালে না জানি এখানে কি হবে। সোনা আসো আর একটু খাও। তো এদিকে বন্ধুরা, যে সোনা বাবার খিচুড়ি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ওকে খাওয়ালাম একটুখানি, তো এখন আর মনে হয় খাবে না, খেতে যাচ্ছে না। ওই যে দেখো খিচুড়ি না খেয়ে বেড়াল তাড়াচ্ছে, বেড়াল ক্যাটি তাড়াচ্ছে, তাও বা দিদির জামা দিয়ে। বাবা আসো আসো, আর নিজের শরীরের অবস্থা কি করছো, প্যান্ট জামা দেখো কি করছে মাটি দিয়ে। তো চলো, সোনার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইও খেলেও, তো এইটুকু আমি খেয়ে নিই। এবার দেখি তোমাদের দাদাভাই আজকে অনেকগুলো বাজার করে নিয়ে আসছে, কি কি নিয়ে আসছে। এই ঝুলতে তো আগের হাতে আর কি বাজার করে নিয়ে আসছে বাড়ি থেকে আসার পর, ওগুলোই রান্না বান্না হচ্ছে না বাড়িতে, শুধু ওই সকালবেলা করে সোনা বাবার খিচুড়ি রান্না করে ওগুলোই 2 দিন ধরে খাওয়া হচ্ছে। বেশি করে রান্না করি দুপুরবেলা করে, তো ওই ওর বাড়িতে ওই যে নিমন্ত্রণ দিয়ে যায়, গুরু আসছে, গুরু সাবা দেয়, তো ওইখানে খাওয়া দাওয়া করতেছে, যার জন্য বাড়িতে সবজি বেশি রয়ে গেছে, রান্নাই করা হচ্ছে না। আর রাত্রে ধরনের সেদ্ধ টেদ্ধ খাওয়া হয়, তো সেদিন আনছে এগুলো বাজারগুলো, মা দেখো সব একখানে ঢেলে রাখছে, আর এগুলো সব পচে পচে আলুগুলোও নষ্ট হয়ে যেতেছে। রাম, দেখবো এইটুকুই আর দেখার আমার সময় নেই, সব ঢালি বলো একখানে, আলাদা আলাদা করে রাখতে লাগবে। ওই দেখো সব পয়সা কি অবস্থা, সবজির এত দাম, তারপর সবজি বসতেছে বাড়িতে। এগুলো আলাদা করি, চিনি আর ইয়ে আনতে বলতে চাইছি, ভুলে গেছি। ফুলকপি একটা, বাঁধাকপি একটা, বেগুন 1 কেজি। কেন গো বেগুন চিকন আবার মোটা, ওজনে কম হচ্ছে নাকি? আজকে বেগুনগুলো ভালো আছে, ওইগুলো ভাজা পোড়া খাওয়া ভালো হবে, ভর্তা খাওয়া ভালো হবে। এই দুটো বেশি ভালো, এই দুটো একটু কেমন, এগুলো আলু সব, এগুলো সব আলু। এই তো এগুলোই দাও আজকের বাজার, আলু, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, আর লঙ্কা টঙ্কা বাড়িতে আছে আগেরই। এই যে শুটকি মাছ রাখলাম কোথায়, এই যে শুকনো মাছ নিয়ে আসছে, তারপরে এই যে এইগুলা, আর ওগুলো তো এই ডাল, চিনি, তারপর বাবুর জন্য মিষ্টি, দুটো যে কেক, ব্রিটানিয়ান, এগুলোই আর কি। চলো এগুলো সব এখন গুছিয়ে রাখি একটা একটা করে, আলাদা আলাদা করে। বাবু উঠে বসছে, শুকনো মাছগুলো আলাদা করে রাখলাম, বাইরে রাখলে কি বলতো বিড়ালে সব খেয়ে ফেলবে, আমাদের আর খাওয়ার থাকবে না। তো চলো এগুলো লাগবে বলো। আচ্ছা ডাল তো ছিল আগে আনছো, যে আবার ডাল, মুসুর ডাল আনলাম। চলো বন্ধুরা এগুলো পরে আবার গুছায় রাখবো, সোনা বাবা উঠে বসছে, পরে আবার পড়ে যাবে বিছানা থেকে, এগুলো এখানেই থাক। আসতেছি বাবা, তুমি দাও, আমি এগুলো একটু ওইখানে ছাড়তে দিই। হ্যাঁ এই যে পাপ্পা আসতেছে, পাপ্পা তো এইদিকে এখন আবার তোমাদের দাদা ভাইয়ের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, আমাকে বললো একটু তেল দিয়ে দিতে, তো তাই একটু তেল দিয়ে দিচ্ছি। উনি বলছে যে 2 দিন পর পর সাবান দিয়ে মাথা ধুয়েছে, তার জন্য নাকি মাথা যন্ত্রণা
মানে করছে। আর এদিকে যে জ্বর চলে আসে, জ্বর আসলে তো মাথা ব্যথা করেই। তো উনি আর কি প্রথম বুঝতে পারছে না, পরে তো এমন জ্বর চলে আসছে মানে কি বলি। তো এদিকে একটু এই যে শান্তি করে যে একটু তেল বসিয়ে দেবো সেটাও দিতে পারছি না। এদিকে সোনা বাবাও মানে বাবার মাথা টিপে দিবে আর কি, তেল বসিয়ে দিবে। তো ওকে বলছে তুমি ওইদিকে দাও, আমি এদিকে দিই। ও আমার জায়গাতে আমার এখানে এসেই আর কি দিবে, এখানে আসার জন্যই বায়না করছে। আর এদিকে একজনের হয়তো এখন একটু ভালো লাগছে, অমনি এই যে উঠে শুরু হয়ে গেছে, এখন কি করবে আর না করবে। হয়ে গেল জল দেওয়া। তো আমাদের দাদাভাই এদিকে এই যে আমাদের আদা গাছে জল দিল, আদা গাছগুলো শুকিয়ে গেছে। আর কিছুদিন পরে আর কি কিছুদিন পরে বলতে আরও মোটামুটি 2-3 মাস মতন আর কি থাকবে হয়তো। এদিকে ফাল্গুন কি চৈত্র মাসের দিকে আর কি আদাগুলো তোলা হবে, এখনও ভালো করে আর কি হয়নি। কিন্তু আদার গাছগুলো দেখো মাঝখানটা সব ফাঁকা হয়ে গেছে, মাঝখানের দিকটা পুরোটাই ফাঁকা হয়েছে, আর দুই দিকে আদার গাছগুলো একদম হেলে গেছে। আর এইখানে এই যে আমাদের শাক ফেলেছিলাম, ওইদিকে শাক তো একটাও হয়নি। তো এইখানকার শাকগুলো আবার যাই হোক হয়েছে, এখানে সব পালং শাক। আর এই দিকটায় ফেলেছিলাম মানে ধনে শাকটা। তো ধনে শাক আর ওই পালং শাক একটুখানি আর কি হয়েছে, তবু যাই হোক খাওয়া যাবে কিছুদিন। আদার যত্ন তো ভালোই করছি, কিন্তু কেমন যে আদা হবে জানি না। কিন্তু আদার গাছ কিন্তু দারুণ হয়েছে, সবার একদম এদিকে যেই যায় না কেন আদার গাছ দেখে সবারই একদম মন ভরে গেছে। কিন্তু আদা যে কেমন হবে ভগবান জানে। এমনিতেই তোমরা খেয়াল করবে যেগুলো জিনিসের একটু যত্ন আত্মি বেশি করা হয়, সেটা যে কোনো কিছু মানে কিছুর ক্ষেত্রেই তুমি বলো না কেন, বাচ্চা কাচ্চাই বলো বা কোনো জিনিসের ক্ষেত্রেই বলো বা কোনো বস্তু গাছপালা যেটাই বলো না কেন, যেটা এমনি ফেলে রাখবে ওইটাই দেখবে ভালো হয়, আর যেটা একটু যত্ন আত্মি করবে ওইটাই ভালো হয় না, ওইটাই খারাপ হয়ে যায়। তো আদাগুলো তো ভালোই, গাছ টাছ ভালোই হয়েছে, ভালোই কেয়ার করছে তোমার দাদাভাই। কিন্তু আদা যে কেমন হবে জানি না, পরে জন্য এমন হয় যে শুধু গাছই হয়েছে আদা তো নাই। তো যাই হোক চলো বন্ধুরা, আজকে এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, এখনও স্নান করতে পারিনি। তো দিদিদের এদিকে এই যে ঘরের কাজ শুরু করবে, এই যে ইট টিট রড টড সব এনে রেখেছে বাড়িতে। তো ঘর কাটতে গেলে ঘর কাটতে বলে মানে ঘর করতে গেলে বাড়িতে অনেক জিনিস কিন্তু নষ্ট করতে হয়। তো যে জায়গাটা ঘর করবে ওইখানে গাছ টাছ রয়েছে, তো ওই গাছগুলো কাটলো। তো আমাদের এই যে এদিকে কলপাড়ের এদিকে একটা গাছ ছিল কাঁঠাল গাছ, ওই যে ডালগুলো এখানে রেখেছে, তো ওই কলপাড়ের গাছটা কাটলো। 3-4 জন মিস্ত্রি আসছে, কাঠ মিস্ত্রি, গাছ কাটার লোক। তো ওরা এখানে কাজ করছিল বলে আর কি আমার স্নানটা হলো না। সকালে আসছে তখন থেকে আর কি করছে, তার জন্য স্নান করতে পারিনি। আর আমাদের তো বুঝতেই পারছো ওই কলপাত ছাড়া তার অন্য কোথাও স্নান করার ব্যবস্থা নেই। তো তার জন্য আর কি আমার স্নানটা লেট হলো। এদিকে সোনাকে স্নান টান করিয়ে সাজু টাজু করিয়ে ও দাদা আসছিলো, ও দাদা বাড়ি পাঠিয়ে দিয়েছি। মানে কি বলি আর, বাড়িতে জানো তো মানে নিজের যে কাজটা আমি সেরকমভাবে করবো সেটাই করতে পারি না। এই সোনাকে খাওয়ানো, স্নান করানো বা ওকে সামলানো, 2-1টা বাড়ির টুকটাক কাজ করতেই সারাদিন চলে যায়। মানে নিজের যে আমি মানে পার্সোনাল যে আমার কাজটা করবো সেটাই আর হয় না। তো দিদিদের বাড়িতে আজকে হচ্ছে গুরু সভা দিবে, সকালবেলা তো বলেইছিলাম। তো আমাকে একটু যেতে বলেছিল সকালবেলা, একটু সবজি টবজি কেটে হেল্প করে দিব, কিন্তু কোথায় আর যেতে পারলাম। এদিকে 1:30 কি 2টার মতন বাজে, এদিকে হয়তো ওদের রান্না বান্নাই শেষ, একটু পরে হয়তো খাওয়া দাওয়াই শুরু হয়ে যাবে। আর এখনও আমি বাড়িতে রয়েছি, তবু এখনও স্নানটাও করতে পারিনি, তাহলে ভাবো। তো সোনাকে দিয়ে পাঠালাম, এখন ফটাফট স্নান টান করে যে যাব। এদিকে আবার ব্লগের কাজবাজ রয়েছে, কখন যে কি করব। মানে আমি বললাম না তোমাদেরকে বাড়িতে থাকতে বলেছিলাম যে এইখানে আসলে আমার মানে অন্য সব কাজই টুকটাক হয়, কিন্তু ব্লগ আমার একদমই এই 1-2 দিন পর পরই মিস যাবে। গতকালকে না পরশু দিনই তো ব্লগ দিতে পারিনি, আবার হয়তো আজকে যে দিতে পারবো কি পারবো না কে জানে। এদিকে তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, টিউশন থেকে আসছে, ভেবেছিলাম কাজগুলো মানে বাকি রেখেছিলাম আর কি, যে ও আসলে তারপর সোনা বাবাকে ও দেখবে, তারপর আমি কাজগুলো করব। কোথায় আর, এসে আবার ওনার মাথা ব্যথা করতেছে, জ্বর লাগতেছে, উনি আবার শুয়ে বিশ্রাম করলো, উঠে শুধু এই যে আদা গাছে জল দিল। একা একাই এই সোনাকে চোখে চোখে দেখে ওকে ছেড়ে দিয়ে আর কি কাজগুলো করলাম। আর ও সারাক্ষণ আমি যেদিকে যাচ্ছি পিছন পিছন ছুটছি। আর তার মধ্যে আজকে বাড়িতে গাছ কাটতেছে, বলা যায় না কখন গাছের তলে চলে যাবে, তাই না? যার জন্য একটু এই যে এরকম করে আর কি কাজগুলো করলাম। তো উঠোন টুটুনে বিকেলে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন শুধু স্নান করব। এদিকে আর একজন এই যে আদা গাছে জল দিল, বাড়িতে কাজ বাড়ালো। এই জায়গাটা মানে পাইপটাকে জয়েন দিয়ে আর কি ওইদিকে পাইপটাকে নিয়ে গেছে বড় করে, এখানে তো কাটা আছে পাইপটা। তো এইখানে যে পাইপটা খুলে গিয়ে জল পড়ে একদম বেরিয়ে ভেসে গেছে। আর এইখানে তো এই যে জায়গাটা পিছলা হলো, সোনা বাবা বাড়িতে আসলেই তো এইখানে বারবার পড়বে, শুধু এই জলগুলোতেই যাবে। এদিকে স্কুল ছুটি হয়ে গেছে, এই যে আমাদের ছাত্রী এসে গেছে, সবাই স্কুলের ইউনিফর্ম পরে যাচ্ছে, স্কুলে গেছে আবার ওই ইউনিফর্ম পরেই বাড়ি যাচ্ছে। আর একজন দেখো স্কুলের ইউনিফর্ম খুলে তলে একটা অন্য এক্সট্রা ড্রেস পরে গেছে, ওইটা পরে বাড়ি আসলো।
তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি স্কুলের ছাত্রী। মাম্মাম, তোমাকে কি মনে হচ্ছে বলো তো? তুমি কোনো আত্মীয়র বাড়িতে গেছিলে, ওইখান থেকে আসলে। তোমাকে মনে হলো যে তুমি কোনো আত্মীয়র বাড়িতে গেছিলে, ওইখান থেকে আসলে। স্কুল থেকে যে আসলে মনে হচ্ছে না তোমার সাজ দেখে। তো আজকে স্নানটা অনেকটাই লেট হয়ে গেল, যার জন্য একদম স্নান করে দেখো এই যে চাদর নিয়ে নিয়েছি, ঠান্ডা লাগতেছে। তার মধ্যে মাথা ভিজিয়ে স্নান করেছি, আজকেও শ্যাম্পু করেছি, কালকেও করেছি। আর তোমাদের দাদাভাইয়ের তো ঠান্ডা আসলে এমনিতেই স্নান করে না, একদিন 2 দিন মিস যায় আর কি। তো আজকে আরো জ্বর আসছে, আরো স্নান টান তো একদমই বাদ। স্নান টান করলো না, এই দেখো চোখ মুখের অবস্থা দেখো একদম। আমি সকালবেলা টিউশন থেকে আসলো, মাথায় তেল বসিয়ে দিলাম, এখন নাকি আবার মাথা যন্ত্রণা করতেছে। একটুখানি ভালো লেগেছে, অমনি উঠে আর কি ওইদিকে আদা ঘাসে একটু জল ঢাল দিল, একটু হাঁটাহাঁটি করলো এদিক ওদিক, এখন আবার মাথা যন্ত্রণা করতেছে, ঘুরতেছে, আবার শুয়ে আছে। তো যার জন্য আমি আর কি বললাম যে আজকে স্নান টান করতে হবে না, শরীর খারাপ, তাই না? ওর আবার একটুতেই ঠান্ডা লেগে যায়, স্নান করতে গিয়ে পরে ঠান্ডা লাগবে, আবার বেশি করে জ্বর টর চলে আসবে। এখন তবু একটু হাঁটাচলা মানে এদিক ওদিক যাচ্ছে। তো এখন এই যে যাচ্ছি দিদিদের বাড়িতে, রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। মা আসলো, এসে আমাদেরকে বললো যাওয়ার কথা, তো তার জন্য আর কি যাচ্ছি। দরজাটা বন্ধ করে দাও একটু, গেছো? আর সোনাকে তো তখনই পাঠিয়ে দিয়েছে, ওকেও খাওয়াতে হবে, ওকেও না খাইয়ে ওইভাবে পাঠিয়ে দিয়েছি একটা প্যান্ট জামা পরিয়ে। তো এইখানে এই যে প্যাকেটে করে আরও প্যান্ট, ফুল প্যান্ট, ফুল হাতা জামা, তারপর মোজা, ওগুলো নিলাম, কারণ বিকেল হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা লাগছে হয়তো। ওকে হাফ প্যান্ট হাফ শার্ট আর কি পরিয়ে দিয়ে পাঠিয়েছি আর কি। তো হয়তো খেয়েছে, খেয়ে জামাটা হয়তো নষ্টই করে ফেলেছে। তো চলো যাই, দেখি কত দূর কী হলো। দিদি তাহলে বলবে কখন আসতে বলছি। আর এখন আমাদের বাড়িতে মানে আমাদের কাজবাজগুলো এমনই না, এই যে এরকমই হয়, কোথাও যে একটু চটপট যাবো বেরিয়ে, একটু কোথাও গিয়ে যে একটু আনন্দ ফুর্তি করবো বা কোনো কিছুতে হেল্প করব, হয় না। এই বাড়িতে এরকম করেই আমাদের সময় চলে যায়। তো অনেকটা দূর দিদি বাড়ি, গাড়ি নিয়ে যাব, গাড়িতে যাব, তাহলে তাড়াতাড়ি হবে, আর হেঁটে গেলে অনেকটা সময় লাগবে। ওম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ আশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ। দেখো কাণ্ড, এখনো কীর্তনের শেষ হয়নি, এখন মাত্র ভাগবত পাঠ হচ্ছে। আর শাশুড়িমা বাড়িতে গিয়ে এমনভাবে বললো যে প্রসাদ খাওয়াই নাকি মানুষের শেষ, তাড়াতাড়ি করে আসতে বললো। আর এসে দেখি এখনও কীর্তনের শেষ হয়নি, এত মিথ্যে কথা বলে, মানে কি বলি। তো বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে, আর সোনা বাবার ওইখানে খুবই দুষ্টু করছিল, চিল্লাচিল্লি করছিল, এই সময় আর কি কথা বলা যায় না। তো যার জন্য এই যে ওদেরকে এদিকে বাইরে আর কি নিয়ে আসলাম। সোনা তো কিছুতেই আসবে না, ওইখানে ও নাচ করছিল, আর তিলকের ফোঁটাগুলো দিয়েছে, বলে কি আরও দিতে। কয়টা ফোঁটা দিছো তুমি? বলো 3টা। বলো বলো। তো এই যে এতক্ষণে হচ্ছে সেবা, সন্ধ্যায় হয়ে গেছে। দেখো সেই দুপুরবেলা সেবার নিমন্ত্রণ, আর এখন সন্ধ্যাবেলা সেবা হচ্ছে। আর এইদিকে আমাদের মামাম খাওয়ার পাতেই দেখো ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমিয়ে তো পড়েনি, ঘুমানোর ঢং করতেছে। এই যে আবার দেখো চোখ খুলে দেখতেছে, মানে মানুষ দেখলে একটু বেশি ঢং করে। আর এইদিকে আমি আর মাসি বসেছি খেতে। তুমি ঘোষারির সাথে নাকি ঘোষার ফেলে? তো এই যে বন্ধুরা বাড়িতে চলে আসলাম, তোমাদের দাদা ভাইয়ের আরও জ্বর চলে এসেছে, যার জন্য এখানে থাকলো না। তো আমারও মাথাটা ভীষণ যন্ত্রণা করতেছে, আমিও আর বেশি লেট করলাম না, চলে আসলাম। সেই সকালবেলা একটু সোনার খিচুড়ি খেয়েছি, সারাদিন না খাওয়া, তারপরে এই যে এতক্ষণে খেলাম। এরকম করে খাওয়া দাওয়া করলে তো শরীর খারাপ করবেই। আর শুধু যা খাওয়া দাওয়ার কারণে এরকম তবু না, এমনিতেই তো নানান চিন্তা, বুঝতেই পারছো যে মানে জ্বালা যন্ত্রণার জন্য বাড়িতে গিয়েছি, ঘুরে আবার সেই প্রবলেমের মধ্যে পড়েছি। এদিকে মায়ের প্রবলেমটা ঠিকই হয়নি, ভেবেছিলাম বাড়িতে কয়েকদিন থাকবো, তোমাদের দাদাভাই এদিকে ওষুধ খেয়ে ভালো করবে, কোথায় আর, এদিকে ডাক্তারও পাইনি, ওষুধও আনা হয়নি। এখন এত বেশি হয়েছে, সারাক্ষণ এগুলো নিয়ে চিন্তা করতে করতে আমার মাথায় শেষ হয়ে যাচ্ছে। এদিকে বাড়িতেও মানে অত্যাচার করে সারাক্ষণ, একটু বাড়ি থেকে বেরোবো, ওইখানে ওখানে যাবো, ওইখানে গেলেও ওই যে মানে পাড়াতে গিয়ে মানুষকে জ্বালাতন করে, বকাবকি করে, কি কি সব খারাপ খারাপ ভাষা উল্টোপাল্টা কি করে, ওগুলো মানুষ যে আমরা যখন যাই আমাদেরকে আবার নালিশ দেওয়া শুরু করে যে এটা করেছে সেটা করেছে। আমার শাশুড়ি মা মানে একটু যে বাইরে যাব, বাইরে গেলেও ওনার নামে এই যে এগুলো শুনতেই একদম মানে মাথা শেষ হয়ে যায়। তো একটু আজকে ওইখানে গিয়েছি দিদিদের বাড়িতে, ওইখানে মাসি আসছে, এমনিতেই তো মাসি আমাদের বাড়িতে আসে না, তো অনেকদিন পর আসছে। ভেবেছিলাম আমাদের বাড়িতে আসবে, কিন্তু আমরা বাড়িতে না থাকাতে মানে এইখানে আসা 2 দিন আগে
আমাদের শাশুড়ি মার কি আমার মাসির বাড়িতে গিয়ে মাসিকে এমনভাবে বকাবকি করে এসেছে, যেভাবে আর কি অত্যাচার করে এসেছে, যার জন্য মাসি এখন আমাদের বাড়িতে আসতেই ভয় পাচ্ছে, আসতেই যাচ্ছে না। আর আজকে আমাদের সামনে যেরকম করলো, এরপরে তো আর মানে কিছু বলারই থাকে না, কি বলবো আর। ওই যে মানে আমাদের মাসি কেন, যে কোনো তোমরা যদি কোনো অচেনা লোক হও, তোমাদেরকেও যদি এরকম করে গালিগালাজ করে, তোমরাও কেউ চাইবে না যে আমাদের বাড়িতে আসতে আমার শাশুড়ি মার ভয়ে। যেভাবে বকাবকি করে আজকে এতগুলো মানুষের সামনে, তোমাদের দাদা ভাইয়ের সামনেও কিন্তু করেছে, আজকে ওনার সামনেই বলছি, কারণ যেটা সত্যি সত্যি কথা বলতে কোনো ভয় নেই। মানে মাসি ওইখানে আর কি পুজোর এখানে যে কীর্তনে যে ফোঁটা দেয় তিলকের, ওইটা আর কি শুধু ভালো করে বললো যে বিয়ে নিয়ে তোমরাই দাও ফোঁটাটা, কীভাবে যেন দেয়। এই কথাটা বলতে মাসিকে যেরকমভাবে মানে মানে রিয়াক্ট করে যেভাবে বললো, মানে কি বলি আর। যাই হোক, সবটা তো আর খুলে বলা সম্ভব না, দেখানো সম্ভব না। অনেকেই ভাববে যে শুধু শাশুড়ি মাকে নিয়েই বলি কথা, অনেকেই তো বলো, তো বলতেও চাই না ওনাকে নিয়ে, কিন্তু কি করব বলে, এমন একটা পরিস্থিতি না, না বললেও আবার হয় না। তো আজকে তাই ভাবছি যে ওনার অত্যাচারের জন্য এমনিতেও তো আমাদের বাড়িতে আমার কোনো আত্মীয় স্বজন আসতেই চায় না, সবাই আসতে ভয় পায় যে এরকম এরকম করে। শুধু যে আমার তা না, আমার যে বাড়িতে যা রয়েছে ওরও বাপের বাড়ির কোনো লোকজন আসতে চায় না ওনার জন্য, ওরাও আসতে চায় না, আসলেও থাকে না, সকালবেলা আসলো বা দুপুরে আসলো তারপরে চলে যায়। তাই ভাবছি যে ওনার জন্য আজকে হয়তো আমি এক এক করে আমার কাছের মানুষগুলোকেও হয়তো আর পাবো না পাশে। আজকে আমার মাসি আমার বাড়ির পাশ থেকে চলে গেল, আমার বাড়িতে থাকলো না। এমনিতে কিছুদিন পর বৌদির বাচ্চা কাচ্চা হবে, তখন তো আসতেই পারবে না, এখন একটু ফাঁকা আছে যে থাকবে, এই যে এনার জন্য কেউই আসতে চায় না, জানো তো, খুবই খারাপ লাগে। এগুলো চিন্তা করে করে মাথা টাথা ভীষণ যন্ত্রণা করতেছে, কি আর বলি। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কেমন? তো আজকের জন্য টাটা।